ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার করে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। বাবা গো, ওই মেয়েগুলা যেমনই সন্তান নিয়ে যাচ্ছে গো, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা মক্কা নগর থেকে চলে আসলে, আচ্ছা বলো আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে গিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি অর্ধেক রাস্তা থেকে বাড়ি ঘুরে চলো। হারিস বলছেন, হালিমা আমরা অর্ধেক রাস্তা এসেছি, আর বেকার যেখানে সন্তান নেই তো গিয়ে আর লাভ হবে না, চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন, স্বামীকে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আমরা বাড়ি ঘুরে যাব না, অর্ধেক রাস্তা যখন এসে গেছি, চলুন আমরা মক্কা নগরে যাব। কোন সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে চলে আসিব। স্বামী গো চলুন একটু মক্কা নগর চলুন। হারিসকে রাজি করায়া যেমনই মা হালিমা মক্কা নগর পৌঁছে গেল, যেমনই মক্কা নগর যাওয়া, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা এই মক্কা নগরে কাউকে যেন দেখা যায় না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন, স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ। স্বামী গো এক কাজ করে, আমরা তো এসে গেছি, আপনি এখানে একটু দাঁড়ান, আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসছি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা। নবী তো কাউরি ভাগ্যে নাই, নবী যার ভাগ্যে আছে সেটাই তো হচ্ছে মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। নবী তো সবারই ভাগ্যে নাই, তারা কি করে নিয়ে যাবে? আমার নবী তো আছে মা হালিমার ভাগ্যে। হালিমা বলছে, স্বামী গো একটু আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা, যদি না পাই তবে কাবা ঘরটা জিয়ারত করে আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে বিবি যাও। মা হালিমা যেমনই মক্কার গলি গলি ঘুরতে লেগেছেন, বাবা কাউকে দেখা যায় না। প্রত্যেকটা বাড়িতে বাবা গো জালানা দরওয়াজা লাগায়া ঘরে আছে, কেবল মা হালিমা একটু দূরে তাকিয়ে দেখছেন, কেবল একটা বাড়ির দরওয়াজা খোলা আছে। মা হালিমা ভাবছেন, আমি একবার গিয়ে দেখি দরওয়াজা খোলা আছে। যেমনই যাচ্ছেন বাবা, বাবা দরওয়াজার পাশে যেমনই যাওয়া, তাকিয়ে দেখছেন গো কে যেন ঘুমটা টেনে মুখটা ঢাকা বসে আছে। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বাবা, কান্নার আওয়াজ কানে আসে। মা হালিমা বলছে, কে আছো গো তুমি এখানে বসে বসে কেন কাঁদছো? কেটা ছিল রে বাবা? অন্যজন ছিল না, যেই মেয়েটা কাঁদতে ছিল ওটাই ছিল আমার নবীর মা আমেনা। আমেনা কাঁদছে। মা হালিমা বলছেন, কে আছো গো একটু মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম হালিমা মাথাটা যেমনই মা আমেনা তুলেছেন, মা হালিমা আমেনার দিকে বড় বড় চোখ করে দেখছেন। মনে হচ্ছে আমেনা 1 মাস থেকে কেঁদে কেঁদে নিজের চোখগুলাকে ফুলিয়ে নিয়েছে।
মা আমেনা 1 মাস থেকে স্বামীর জন্য কেঁদে কেঁদে মনে হচ্ছে চোখগুলাকে ফুলিয়ে নিয়েছেন। বাবা গো, কেঁদে কেঁদে নিজের বুকটা জামা ভিজে গেছে। মা হালিমা বলছেন, বহিন বলো তুমি কাঁদছো কেন? মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন, বহিন বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছেন, বহিন আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। মা আমেনা বলছেন, বহিন এক কাজ করো, তুমি অন্য জায়গাতে দেখো, আমার সন্তান আছে কিন্তু আমি কাউকে দেব না। ওই মেয়েটা হালিমা বলছেন, আমেনা কেন তুমি কাউকে দেবে না? মা আমেনা বলছেন, হালিমা আমি কাউকে দিব না। হালিমা বলছেন, আমেনা তুমি কেন দেবে না, কারণটা বলো। বলো আমি এই জন্য দেব না, আমি কয়েকটা মেয়েকে আমার লাডলাকে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে, আমি আর কাউকে দেব না। মা হালিমা বলছেন, আমেনা আচ্ছা কারণটা কি বলো? বলছেন, হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। হালিমা আমার সন্তান আছে কিন্তু সন্তানের বাবা নাই। দূর থেকে হারিস বলছেন, হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, ঘুরে চলে আসো। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে সহ্য করতে পারলেন না, এসে হালিমার হাতখানা ধরেছে। বেটি হালিমা রে, ওরে বেটি হালিমা তুই আমার বেটির মতো রে মা, তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও। আমি আব্দুল মোত্তালিব কথা দিলাম তোমাকে আমি ডবল বেতন দেব, বেতনের চিন্তা করো না হালিমা। মা হালিমা বলছেন, আব্বা গো ঠিক আছে আমি নিয়ে যাব। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, যখন এত দূরে চলে এসেছি এ আমেনার সন্তানের চেহারা যখন না দেখে নিব আমি বাড়ি যাব না। স্বামী গো এত দূর যখন চলে এসেছি একটু তো আমেনার বেটার চেহারা খানা দেখবো। হায়রে আমার নবীর চেহারা। মা হালিমা বলছেন, আমেনা একটু আমাকে ঘরে নিয়ে চলো। মা আমেনা হালিমার হাতখানা ধরে যেন ঘরে নিয়ে গেল। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। ওই নবীকে ইয়াতিম বলে সব হেলা করে দিয়েছে না। মা হালিমা যেমনই দুই নয়নে আমার নবীর চেহারা খানা দেখেছেন বাবা, হালিমা বলছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এই এত সুন্দর চেহারা আমি জীবনে কখনো দেখি নাই। মা হালিমা বলছেন, আমি ছেলে তো অনেক দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। হালিমা বলছেন, আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, আমি নিয়ে যাব। মা হালিমা ভাবছেন, আল্লাহ আমি আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার সন্তান দুগ্ধ পান করে কিনা। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছে না, আমার নবী দুগ্ধ পান করছে না, আবার বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। মা হালিমা ভাবছেন, আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বাবা? আমার নবী ভালো করে জানে
এখন যদি আমি দুটা দুগ্ধ পান করে নি, তবে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, তবে মা হালিমার বেটা কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দেব। জোরে বলুন। আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য আমি রেখে দেব। কেমন ছিল আমার নবী বাচ্চা কালে। বাবা গো মা হালিমা দুগ্ধ পান করালেন। এবার মা হালিমা বলছেন, আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দিয়ে দাও। মা আমেনা হালিমার হাতখানা ধরেছেন, হালিমা আমার সন্তানকে নিয়ে যাবে, তবে বহিনী একটা কথা শুনে রাখো, এ সন্তানের বাবা বেঁচে নাই। ও হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। আব্দুল মোত্তালিব চলে আসলেন, আমি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, আমার পোতাকে দেখভাল করো, আমি কথা দিলাম বেটি, আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব। হালিমা তুমি বেতন নিয়ে ভাবো না, এ সন্তানের বাবা নাই তো কি, আমি তো দাদুজান বেঁচে আছি, আমি তোমাকে যা বেতন লাগে অন্যদের থেকে আমি ডবল বেতন দেব, আমার পোতাকে তুমি নিয়ে যাও। মা হালিমা নিয়ে যাচ্ছেন আমার নবীকে, বাবা গো নিয়ে যাবেন। আর ওই দিকে হারিস যে উটটাকে টানতে টানতে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে মাটিতে বসে গেছে। হারিস মনে মনে ভাবছে যে এই উট আর বাড়ি নিয়ে যেতে পারবো না, এখন উঠবে, চাবুক না মারলে তো এ উঠবে না, আর যদি উঠে যায় তো বাচ্চাটাকে ও মনে হয় চাপাতে পারবো না, টানতে টানতে আবার মনে হয় 2-4 মাস লেগে যাবে। হারিস ভাবনা চিন্তা করছিল, আমার নবী যেমনই ওই উটের পাশে যাওয়া, উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখার সাথে সাথে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। ওই বেজুবান জন্তু দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকেছে, ব্যাপার কি, হয়তো আমার উটকে কোনো জিন ভূতে ধরেছে। কারণ আসার সময়তে চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, আর এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, ই দাঁড়িয়ে কেন গেল? যাকে যখন দাঁড়িয়ে গেছে তো খুব ভালো কথা। এবার চেপে যাই, স্বামী স্ত্রী চেপে গেছে, তো আমার নবীকে বসিয়েছেন পিছনে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, তো ওই গাড়ি কি চলবে? জোরে বলুন, চলবে? পাথরের মতো উট দাঁড়িয়ে গেছে। হারিস লাগাম বারবার করে টান দিচ্ছে, উট চলে না। কেন চলে না? বাবা গো এত লাগাম টান টান দেয়, উট চলে না। হারিস ভাবলো আমার উটটা দাঁড়িয়ে গেল, হয়তো চলতে লাগবে, কিন্তু পাথরের মতো দাঁড়িয়ে গেল, এখন চাবুক না মারলে কোনো উপায় নাই। ওই হারিস চাবুক কানা নিয়েছে মারার জন্য। বাবা গো উট বলছেন, খোদা গো আমি কেমন করে চলবো? নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে। আল্লাহ গো আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, আমি চলবো না, ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বাড় বাড় করে চাড়ো আর ফেলো।
হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। আর যখন আগে করবে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চার ফেলছে। হারিস মনে মনে ভাবলো এ আমার উঠকে মনে হয় মারাত্মক জিন ভূতে ধরেছে, না হলে পা কেন চাড়াচাড়ি করে। আর দেরি করলো না। হালিমা, ও হালিমা, এক কাজ করো, ওই সন্তানটাকে নিয়ে তুমি আগে বসাও, কারণ পড়ে যেতে পারে। যেমনই আমার নবীকে আগে বসিয়েছেন বাবা, যেমনই আগে বসা হইল, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লেগেছে, আর হারিস লাগাম থামতে পারে না, হাওয়ার গতিতে চলছে। হারিস বলছে মারাত্মক জিন ভূতে ধরেছে, পয়ড়া মরবো। আর থামে না ভাই, এত জোরে চলতে লেগেছে গো। ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। ওই মেয়েগুলা বলছেন হালিমা, বহিনী একটা কথা বলো, তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট কি বিক্রি করে তুমি অন্য খরিদ করেছো? হালিমা বলছেন না বহিন, শুনে নাও, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বাপরে, হাত তুলতে পয়সা লাগছে নাকি? গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। উট চলতে লাগলো, সব মেয়েগুলা পিছনেই থাকলো, আর মা হালিমার উট আগে বাড়ি পৌঁছা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, এই ছেলেকে যেমনই নিয়ে ঢুকলাম তো আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন